মনে করি যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা আপনারা দেখবেন যে সেটা শুরু হয়েছিল, একটা বাধা ছিল লালু প্রসাদ যাদব। কি ঘোটালা করেছিল? গরুর খাবার। গরুর খাবার থেকে সেটা মানুষের খাবারের ঘোটালা হয়ে গেছে, খাদ্য দুর্নীতি। তারপর দেখা গেল যে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি। আজকে এই বিভিন্ন দুর্নীতিতে যে ধরনের টাকা এই বাংলার কোনায় কোনায় গোজা আছে, সেটাকে রিকভার করতে, ব্ল্যাক মানি রিকভার করার যে প্রসেস, সেই প্রসেস ইডি নিয়েছে। তারই একটা পার্ট অ্যান্ড পার্সেল হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড। আপনারা নিশ্চয়ই জানেন যে কোর্ট খোলা থাকে, হাইকোর্ট খোলা আছে। যদি কোনো রেড ইলিগাল হয়, সেটা ইনকাম ট্যাক্সেরই হোক আর ইডিরই হোক, দ্যাট পার্সন ইজ ফ্রি টু অ্যাপ্রোচ কোর্ট। কিন্তু আপনারা দেখেছেন যে কেজরিওয়ালজি যখন হাইকোর্টে গেলেন, তখন হাইকোর্ট তার রিলিফটা দিতে পারল না। অনারেবল কোর্ট তো কাগজপত্র দেখেই করে। তাহলে এরকম একটা অ্যালায়েন্স, যে অ্যালায়েন্সের প্রত্যেকটা পার্টনার কোনো না কোনো ঘোটালায় যুক্ত, সবাই মিলে একটা অ্যালায়েন্স করেছে এবং সবাই সবাইকে সাপোর্ট দিয়ে বাঁচাচ্ছে। এই অ্যালায়েন্সের মধ্যে আরো কত কি লুকিয়ে আছে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। এখন তো দিস ইজ জাস্ট দ্য টিপ অফ অ্যান আইসবার্গ। ইনকাম ট্যাক্স এত ঘন্টা ধরে রেড করছে, তাহলে বুঝতে পারছেন যে কত ডকুমেন্ট বেরোচ্ছে, বুঝতে পারছেন যে কত সম্পত্তির হদিশ বেরোচ্ছে। যদি একটা লোকের বাড়িতে কিছু না পায়, এই যেমন ধরুন এই রুমটা, এখানে যদি ইনকাম ট্যাক্স আসে, কতক্ষণ থাকতে পারবে? এই মেশিনপত্র দেখে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে হার্ডলি 10 মিনিটে বেরিয়ে যাবে, কেন এখানে কিছু নেই। কিন্তু যেখানে সমুদ্র সমান জিনিসপত্র আছে, সেখানে তো ট্যাক্সের সময় লাগবে। বেশ কয়েক ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশিও চালিয়েছে। কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? ভোটের আগে কালকে ওদিকে কেজরিওয়াল অ্যারেস্ট, এদিকে বঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে গিয়ে। দেখুন, মোদিজি আসার পরে, মোদিজি যখন ক্ষমতায় প্রথম এসেছিলেন, তখন মোদিজি বলেছিলেন যে সুষ্ঠু ভারতের একটা অঙ্গ হচ্ছে সৎ ভারত। নেহি খাউঙ্গা খানে ভি নেই দুঙ্গা, এটা শুনেছেন তো? তো তারই পরিপ্রেক্ষিতে ইডি যখন কোথাও রেড করে, আপনারা তো জানেন যে বেস্টটা কি? বেস্ট হচ্ছে পাবলিক মানি লন্ডারিং। এর ইনফরমেশন পাক্কাপোক্তভাবে থাকলে পিএমএলএ একটা ইডি রেড করে। তাহলে ইডি যদি রেড করেছে, ইনফরমেশন পেয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পশ্চিম বাংলায় সব মন্ত্রীরা এইভাবে জড়িয়ে যাচ্ছেন কেন? তাহলে কি শাসক দল আমাদের আর কিছু ভালো দিতে পারবেন না? যারা আজকে শাসনে রয়েছেন তারা গুড গভর্নেন্স দিতে পারবেন না? তাদের সব মন্ত্রী এরকম আমাদের ধরে নিতে হবে?